ঘুষ প্রতারণার অভিযোগে মার্কিন আদালতে মামলা ও কেনিয়া সরকারের চুক্তি বাতিলের পর আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়েছে ভারতের আদানি গ্রুপ। এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা নিয়ে নতুন সুযোগ তৈরি হয়েছে। বিদ্যুতের উচ্চ মূল্যের বিষয়ে এখন তাদের উপর বাংলাদেশ চাপ প্রয়োগ করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চুক্তি নিয়ে বাংলাদেশের উচ্চ আদালত তদন্তের নির্দেশ দেওয়ার পরদিনই যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার দায়ে অভিযুক্ত হন গৌতম আদানি সহ ৭ শীর্ষ কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় আদানি গ্রুপের সঙ্গে হওয়া দুটি চুক্তি বাতিল করে কেনিয়া। এ অবস্থায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি বিদ্যুৎ সহ নানা ইস্যুতে আদানি গ্রুপের সঙ্গে চুক্তিগুলো নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। বাংলাদেশে ২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ নিয়ে শেখ হাসিনা সরকারের চুক্তি হয়। ২০২৩ সালে ঝাড়খণ্ডের ৮০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি গ্রুপ। তবে শুরু থেকেই বিতর্কের মুখে পড়ে ওই প্রকল্প। প্রশ্ন ওঠে বিদ্যুতের চড়া মূল্য নিয়ে। শেখ হাসিনা সরকারের পতনের পর আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্ত শুরু হয়। পুনর্বিবেচনার নির্দেশ দেয় আদালত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এ অবস্থায় নতুন করে আলোচনায় কিভাবে লাভবান হতে পারে বাংলাদেশ তা তুলে ধরে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। জ্বালানি বিশেষজ্ঞের বরাতে দ্য হিন্দু জানায়, যুক্তরাষ্ট্রে মামলার পর আদানি গ্রুপের সংলাপের জায়গা সংকুচিত হবে। উচ্চ মূল্যের বিষয়েও তাদের উপর চাপ প্রয়োগ করতে পারবে বাংলাদেশ। কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য আদানি গ্রুপ প্রতি মেট্রিক টন কয়লার দাম ৪০০ মার্কিন ডলার দাবি করেছিল। তবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বলছে অন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য টন প্রতি ২৫০ ডলারের কমে কয়লা কিনেছে। এ অবস্থায় দাম পুনর্বিবেচনার অনুরোধ জানায় তারা। সমালোচকদের দাবি, আদানি গ্রুপ ভারতের সরকারি ভর্তুকি পেলেও সেই সুবিধা বাংলাদেশ পর্যন্ত পৌঁছায়নি। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।